ঝিঙ্গে আর আলুর এই একটি গোপন সিক্রেট রেসিপি জানলে ছোট বড় সবাই চেটেপুটে খাবে। চলুন দেখে নিই সেই জাদুকরি রান্নাটা। নমস্কার সবাইকে, আজকে আবার একটি নতুন রেসিপি শেয়ার করব। ঝিঙ্গে আলু দিয়ে একটি নতুন রান্নার রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে। ঝিঙ্গে এমন একটা সবজি যা অনেকেই খেতে চায় না, কিন্তু আজ আমি আলু আর ঝিঙ্গে দিয়ে এমন এক স্বাদের তরকারি তৈরি করব যা থাকলে পাতে মাছ মাংসের কথা মনেই পড়বে না। রান্নার জন্য কিছু মশলা লাগবে, বেশি কিছু মশলা লাগবে না, ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটি করব। আর এইখানে আমি প্রথমে সব ঝিঙ্গেগুলো কেটে নিয়েছি, দেখো। আর ঝিঙ্গেগুলো একদম ফুলও, এরকম ফুলও ঝিঙ্গে দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে। ঝিঙ্গেগুলো কাটার পরে সবগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে আলুগুলোও ধুয়েছি। আর এরকম ঝিঙ্গেগুলো আমাদের নিজেদের খেতে সবজি, আর নিজেদের খেতে সবজির যে অন্যরকম একটা স্বাদ, সেটা তো আর তুলনা করাই যায় না। আর এখানে আমি কিছু নিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটি দিতেই হবে, তাহলে আর কি বেশি ভালো হবে। এখানে বেশি সামান্য চিংড়ি মাছ নিইনি, যে অল্প কয়েকটাই নিয়েছি, মানে যেতটুক লাগবে। আর এগুলো প্রথমে আমি একটু ভেজে নেব। ভাজার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম, তারপরে আর কি উনুন ধরিয়ে দিয়ে তারপরে কড়াই যখন গরম হয়ে আসলো তখন আর কি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসলো তখন আর কি আমি ওই চিংড়ি মাছগুলোতে একটু হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব আস্তে আস্তে করে, যাতে আর কি না পুড়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজার পরে আমি আবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তারপরে সামান্য জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তার ভিতরে দুটো মশলাগুলো বলেছি সেটাই আর কি দিয়ে দিলাম। যখন তেল ছেড়ে আসছে তারপরে আমি সব আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন জল ছেড়ে আসলো তখন আর কি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে এক এক করে কষিয়ে নিতে হবে। এবার আসছি আবার সেই একটি গোপন সিক্রেট মশলা। এই পর্যায়ে দিয়ে দেবো একটু ঢেকে দিতে হবে, যাতে আলুটা ভালোভাবে কষানো হয়। আলুটা যত ভালো কষানো হবে ততই মানে আর কি রেসিপিটা ভালো লাগবে খেতে। আলুগুলো কষানোর পরে এবার আমি এদিকে আমার আলুটা কষানো শেষ, দেখো তেল ছেড়ে দিয়েছে। এভাবে যদি তেল ছেড়ে দেয় তাহলেই বুঝবে আলুগুলো কষানো শেষ। তারপর আমি পরিমতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তারপরে একটু ঢেকে দিয়েছি, সেটা আর কি অফ ক্যামেরায় দেখানো হয়নি। তারপর যখন আলুগুলো আদৌ সেদ্ধ হয়েছে আমি চামচ দিয়ে দেখেছি, এরকম দেখে নিতে হবে। তারপরে আর কি ওই ঝিঙ্গেগুলো সব দিয়ে দিতে হবে। এক এক করে আমি সব ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে আর কি সব ঝিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সেটা নেড়ে দেওয়ার পরে আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আবার কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। আমার ঢাকনা উঠিয়ে দেখি সব ঝিঙ্গেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব আর কিছু মশলা। এবার সেই গোপন মূল সিক্রেট মশলা হিসেবে দিয়ে দেব 1 চা চামচ পোস্ত ও বাটা, আর কাঁচামরিচ ও সর্ষে বাটা দিয়ে দিতে হবে। এটি দিয়ে ফ্লেভার এক মুহূর্তেই বদলে দেবে। মশলা থেকে যখন ঘ্রাণটা বের হয়ে যাবে তখন দেখবে 5 মিনিটের মতো আবার ঢেকে দিতে হবে। ঢাকনা খুলতেই দেখবে রঙটা অন্যরকম হয়ে গেছে। দেখবে একদম সব ঝিঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবং নামানো ঠিক আগে উপরে সামান্য একটু ঘি অথবা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে স্পেশাল ঝিঙ্গে আলুর রান্না। সেগুলো আর কি কাঁচা লঙ্কা ছিল না, ঘি ছিল, সেটা আর কি দিয়ে তারপর আবার একটু ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে এবার আর কি দেখো আমার রান্নাটা এবার শেষ পর্যায়ে। এবার আর কি আমি এগুলো উঠিয়ে নেব। তারপরে আমি একটা পাত্রে ঢেলে নেওয়ার জন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম আর কি এক এক করে।
আর এদিকে তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু ও গোপন রেসিপি তৈরি ঝিঙে আলুর তরকারি। গরম ভাতে বা রুটির সাথে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আর এরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এদিকে দেখো তরকারির কালারটাই না কতটা সুন্দর হয়েছে। এরকম যদি ঝিঙে আলু রান্না করা হয় তাহলে যারা না খায় তারাও খেতে চাবে। আর একবার এরকম বাড়িতে সবাই বানিয়ে ট্রাই করবে যে কীরকম লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুস্থ থেকো, ভালো থেকো।